ওই মেয়ের সাথে কোনো কথা কবি নে। কারো লোকের বাড়িতে গেছিলাম আবার বিয়ের কথা কবি। সে কি ব্যবহার? এই আব্বার বিয়ের কথা মানে আব্বা কি আবার বিয়ে করবে নাকি? এই বেকুবের বাচ্চা বেকুব, আব্বার বিয়ে না, আব্বারে নিয়ে গেছিলাম নিয়ে বিয়ের কথা নিয়ে আলোচনা করার জন্য। ও বাবা বাবা, এর মার যে কি ব্যবহার ছিল সেটার কল্পনা অতীত। এত বাজে ব্যবহার আব্বার সাথে করেছে, সেখানে বিয়ে দূরের কথা, আমাকে কোনো তাতে দেখা দেখি না হয় সে ব্যবস্থা করা লাগবে। এদের সঙ্গে কোনো সম্পর্ক নাই, এই মায়ের কথা ভুলে যা তুই। এত স্লো মোশনে আসতেছো কিসের জন্য? তোমার চার্জ কি ফুরিয়ে গেছে নাকি? হ্যাঁ, শ্বাস পুরাবে কিসের জন্য? মার খেয়ে আসছো? আমার তো খুব কলা আছে, 1 মিনিটের মধ্যে যাচ্ছি আর আসছি। হ্যাঁ, 1 মিনিট করে গেল। রানী তুমি কিন্তু উল্টাপাল্টা কথা কইছো। ওই মোটু আমাক মার দিবে না, অক্ত আমি বাটাম দিতামই বুঝছো, বা আমাক দেখে তো দৌড়ে ঝোপের মধ্যে লুকায় গেছিল। তবে রানী আমার কি মনে হয় ছেলেটা কিন্তু ভালো ভালো, মানে ও খুব ভালো ছেলে। কোথাও হয়তো একটা ভুল টুল হয়েছে, তাই না? তোমার কি মনে হচ্ছে আমি মিথ্যা কথা বলতেছি? হ্যাঁ, ওই মোটা কালা আমারে বিয়ে করতে চায়, কত বড় সাহস ওর! না 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 না, তোমার মানে কানে শুনতি বোধহয় ভুল হয়েছে। ও তো কলো যে ভাই মানে হয়েছে কি ওই রানী আপা আমি তো জিজ্ঞেস করলাম যে কিরে তুই কি, বললো যে রানী আপা আসছিল, রানী আপা আমার দোকান থেকে সদাই পাতি খেয়েছে, ওই কিছু টাকা পয়সা পাই এর জন্য করছিলাম আর কি, বুঝতে পারিস? না, এটা জোরে জোরে বইলে বেড়ানোর কি আছে? হ্যাঁ, গ্রামের মধ্যে একটা দোকান থাকলে এই চকলেট বিস্কুট আনতে তো লাগে, তাই না? তা আমি বলেছি এটা খাতায় তুলে রাখো। আমি কি বলেছি টাকা দিব না? হ্যাঁ, বলেছি 5,000 টাকা হোক, তারপর বিল দিয়ে দিব। আরে আমরা তো 5-10 হাজার টাকা নিচে বিল দিতেই পারি না। না না, আমি তো কই দিছি, এই শোন রানী আপা সব দিবি, যা যা লাগবে সব দিবি, খালি লিখে রাখবি, টাকা দরকার হলে আমি দেবো। কেন তুমি টাকা দিবে কিসের জন্য? হ্যাঁ, আমি তোমার বউ লাগি যে আমার টাকা তুমি দিবা? হওনি তো, হবা তো সামনে, এর জন্য যখন হবো তখন দেখা যাবে, তার আগে তোমার টাকা আমি নিতে যাবো কিসের জন্য? আমার কি টাকা পড়েছে? হ্যাঁ, ছেলেটাকে কিন্তু তুমি ভুল বুঝছো। ছেলেটা কি করেছে জানো? কি ও তো করেছে? ধরো যে আল্লাহর কাছে পড়ে থাকে, হে আল্লাহ রাজা রানীর বিয়েটা জানি হয়ে যায়, আল্লাহ রাজা রানীর বিয়েটা হলে আমি প্রজা হিসেবে তাদের বিয়ে খাবো, আল্লাহ এইভাবে কলো, জানো কি মমতা দিয়ে কলো, আমার তো মনে হয় সাথে সাথে হয়ে গেল। হ্যাঁ, কি মমতা দিয়ে করলো? হ্যাঁ, ও শালা আসলে মাইর খাওয়ার ভয়ে এই দোয়া করেছে যাতে তুমি ওকে গাতারি না দাও। হ্যাঁ, বলদ মাইর না দিয়ে নাচতে নাচতে চলে আসছে আমার কাছে। কি বলো মায়ের মানে কি? অনেক তো আমি সাইজ করে দিতাম। তোমার মতো কিন্তু আম্মাও ভুল বুঝেছে। মানে আম্মা কইছে যে ও নাকি ইফতিজিং এর মামলা দিবে আম্মা ওর নামে। আসলে হয়েছে কি, ও কি করলো জানো? বলো ভাই আমি তো গিয়েছিলাম আপনাদের কথা বলতে, মানে রাজা রানীর বিয়েটা দেওয়ার জন্য, মা শোনার আগে কয়ে দিছে ইফতিজিং এর মামলা দিবে, বুঝতে ও পারছো? 1 নম্বরে মিথ্যুক। হ্যাঁ, ও আমাকে বলেছে যে ও আমাকে বিয়ে করতে চায়, ও সানগ্লাস পরে আমার সাথে ঠিটিং করে সুখী দাম্পত্যের মতো হাঁটতে চায়। তোমার কাছে করছে যে তোমার আর আমার বিয়ের জন্য ও দোয়া করেছে না? আমার সামনে তো কলো, মানে হয়েছে কি জানো, আমার সামনেই কলো। হ্যাঁ, এখন ধরো যে এরপরে ঠিক আছে আমি তোমার সাথে করে নিয়ে যাবো। আচ্ছা বাদ দাও, এখন কতদিন কথা কি অবস্থা তোমার? রাখলে কিন্তু খুব ফাইন লাগে। তুই যখন অগ্নিমূর্তি ধারণ করিস না, কি হলো, কনে যাও এরানি? তোমার তো কোনো কাজ নাই, তা তুমি এখানে বসে বসে আকাশ বাতাস পাখি দেখো। আমার মেলা কাজ আছে। হ্যাঁ, তুমি তো পল্লানোর কথা নিতে আমি ওরে দিব না। আরে না না তুমি ইয়ে কি? এই রানী কলো এক কথা, ও কলো আর এক কথা, তাহলে কি শালা কি আমাকে ফলস মারলো নাকি? মাথায় তো কিছুই ঠেকতেছি না। হারান ভাই, এই হারান ভাই, এই দাঁড়াও। কথা আছে তোমার সাথে, কই যাও? কি হয়েছে? আরে কি হয়েছে মানে? আমি একটা মহা সমস্যায় পড়ছি আর তুমি আমার দিকে চলে যাচ্ছ। কি সমস্যা? সমস্যাটা হচ্ছে কি, আমি মানুষের বাড়ি বাড়ি গেছি হচ্ছে যে যে আমার দোকানে যে বাকি কইটা খাইছাও সেই বাকির টাকাটা দাও। তুমি ওরকম করো কে? সে বাকির আমার একটা টাকা কেউ দিল না। তুমিও তো আমার দোকানে বাকি খাও, বুকে হাত দিয়ে খাও, বাকি খাও না? না বুকে হাত দিয়ে কইছি, তেমন একটা না, ওই দয়ার মধ্যে না, ওই 120-25 টাকা এরমের হবে। একজন মানুষও তো আমাকে টাকা দিল না, আরো উল্টে আমাকে আজে বাজে কথা কয়ে তারাই দিল। এর কি কোনো বিচার আচার নাই এই গ্রামে? আরে নাই, কিরা কইছে, কিরা কি এই তো এরকম ব্যবহার তোর সাথে কিরা করছে সেটা কগে আমারে। আচ্ছা রানী আছে না, রানী আমার দোকানে 4,300 টাকা বাকি খাইছে। আমি গেছি ভালোভাবে যে রানী
তুমি তো আমার দোকানে মেলা টাকা বাকি খাইছো, এই তো টাকাটা দাও, আমি একটু মুকামে যাবো। সে আমার কয় 5,000 টাকার নিচে একটা হলে পরে টাকা দিব না, 5,000 টাকা হলে তারপরে বলে আমার এই বাকি পরিশোধ করো। এটা কোনো কথা হলো? আমি কি ওর সাথে কন্ট্যাক্ট নিয়েছি যে 5,000 টাকা পর্যন্ত বাকি খাবে? সেই টাকা সাবের দা সে আমাকে কত রকম নানান রকম হুমকি টুমকি দিয়ে দিয়ে দিল, জানো তুমি? কিরকম হুমকি দিছে? এ, কি 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 না মানে তুমি জানি কথাটা কাউরে কইও না। আমি রানীর কাছে আস্তে করে যাই বললাম, রানী হ্যাঁ। তোমার আর বাকি পরিশোধ করা লাগবে না, তোমার যতদিন খুশি ততদিন তুমি খাবে, তোমার টাকা পয়সা লাগবে না। তুমি একটা কাজ করো, তুমি আমার একটু বিয়ে করে ফেলাও, আমার বিয়ে করে ফেলাও, তোমার যত মন চায় তুমি খাও, খাতায় আর কোনোদিন তোমার নাম উঠবে না। এ হাস এই তোর মাথা ঠিক আছে? হ্যাঁ, আর দেখো তুই মায়ে খুঁজে পাইসনি। এ বাগিনীর মায়ের তুই এই কথা কইছিস, সেটা নয় কইছিস বাদ দে, আমি বুঝে নিলাম যে ও হয়ে গেছে, মুখ দিয়ে বাইরে গেছে। কিন্তু তার বয়স কত সেটা দেখতে হবে না, তোর তো 2 বছর বড়, তো ছোট হবে না। তুমি হারান ভাই কিছু বোঝো না তো, এত বছর বয়স হয়ে গেছে কোনোদিন তো দেখলাম না যে কোনো ঘটক আসলো বিয়ের প্রস্তাব নিয়ে। তাই চিন্তা ভাবনা করে দেখলাম গ্রামেরই একটা মেয়ে, মনে করো যে দেখতে শুনতেও তো খারাপ না, বয়স বেশি হলেও তো টের পাওয়া যায় না। আমি ওরে বিয়ে করলাম, আমার ভাগ্নিটা তো দোকানে বসে, ও বসাইলাম না, মাঝে মাঝে রানী বসলো আর আমি মুকামে গেলাম, সুখী সংসার করব, বুঝতে পারো নাই? হ্যাঁ, এবার বুঝতে পারছি পরিষ্কার। তা এই কথা কি ওই রানীর মধ্যেই আছে নাকি আর কেউ কিছু কইছো? না আর জানে ওই যে বাচ্চার মায় জানে, বাচ্চা জানে। এ রাজা জানে নাকি? হ্যাঁ রাজা তো জানে। ভাই আমি এর মধ্যে এই হারান ভাই, কি 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 ব্যাপারটা কি? ভাই তুমি তুমি রাজার কথা শুনে দৌড় মারতেছো কি? ওরে ভাই, তুমি রাজা বাদশা কোনটা বাহির আহনি, তোমার তো সেইছে মোটে আলু বানায় ফেলাই দেবে। কি এর রিঅ্যাকশন কি তাই কও? এরপর কি হয়েছে তাই কও। এর পরে যেটা হয়েছে সেটা নাকি আমাকে ওই যে ইপটিজিং মামলা দিয়ে থানায় দিয়ে দিবি, থানার দারোগাকে বলি আমাকে ধরে নিয়ে যায়, আমার হাড্ডি গুড্ডি ভাঙি বলে আলাদা করে পঙ্গু হাসপাতালের পঙ্গু বানায় একটা থালা ধরায় দিয়ে কবি যে দোকানদারি করা বাদ দিয়ে ভিক্ষে করে খায়, একটু টাকা দাও না এরকম করে বলে ভিক্ষে করতে হবে। দেন ভাই, তার জন্য তো আমি দায়ী না। কে দায়ী আর কে দায়ী না সেটা নিয়ে পরে আলোচনা করা যাবে। আমাদের আব্বা একটা ডিসিশন নিয়ে ফেলাইছে, আমাদের যত ভাই বেরাদার আছে সবগুলোর এক লাইনে দাঁড় করায় একদম 2-7 দিনের ভিতরে বিয়ে শাদী সব দিয়ে দিবানে, সেটা গার্মেন্টসে হোক, গণবিবাহ হোক, যেখানে খুশি সেখানে হোক। তারপর তোমার একটা কাজ আছে, তোমরা পারলি পরে একটা গান ভালো করে শিখে রাখো। আমার বন্ধু আমার বাড়ির সামনে দিয়ে রঙ্গ কইরা ওই বন্দুক বউ নিয়ে হাইটে যায়, এই গানটা ভালো করে প্র্যাকটিস করে রাখো নে। যাও যাও যাও। আর তুমি ওরা কিছু করছো না কেন? এই কানা, এই সব জায়গায় সব কথা বলা উচিত না, এটা বুঝিস না? তোমার তো সব শেষ, তোমার জীবনের আশা ভরসা সব একেবারে গেছে। মামা আসছিল আর সে একটা কবি, আম্মা যে কবিটার সাথে কিরকম দুর্ব্যবহার করলো, এটা কি করা উচিত হয়েছে কও? আমি বুঝতে পারতেছি না তোরা তো লাগছে কিসের জন্য, হ্যাঁ তোরা তো জ্বলতেছে কিসের জন্য? এইসব কথার মানে কি? একটা হওয়া বিয়ে ভেঙে যেতেছে, তোমার কি কিছুই মনে হইতেছে না? এ হওয়া বিয়ে মানেটা কি? হ্যাঁ কিসের হওয়া বিয়ে? তার আব্বা বাড়িতে আসছিল বিয়ের প্রস্তাব নিয়ে, আর তার সাথে তো আমার কোনো প্রেম না, সে আমার ভালো পায়, আমার পিছে একটু ঘুরিছে, এতে কি প্রেম হয়ে গেল নাকি? হ্যাঁ মানে কি? আর তুমি যে গোপনে গোপনে গল্প করো সেটা? এই বড় বোনের সাথে কেমন ভাবে কথা বলতে হয় শিখিস নি? এসব কি বলতেছিস তুই? শুন, বাড়িতে মেয়ে থাকলে বিয়ের প্রস্তাব তো আসবি, তাই না? তার মধ্যে সে একটা আনম্যারিড ছেলে, আমি একটা আনম্যারিড মেয়ে, তা দুজনের মধ্যে প্রেম হতেই পারে। তা প্রেম হলে একের বলার সাথে সাথে বিয়ে হয়ে যাবে নাকি? হ্যাঁ তাইলে তাইলে হচ্ছে যেটা, সেটা হচ্ছে কি, তুই কিয়ামত থেকে কিয়ামত তাক সিনেমাটা দেখিস নি? দেখেছি, ওখানে তো দুজনেই মারা গেছিল। হ্যাঁ মারা গেছিল, কিন্তু এখানে কেউ মারা যাবে না। তাইলে তাইলে আর কি, মানে প্রেম থাকবে কিন্তু কেউ মারা যাবে না। মারা না গেলে তোমার প্রেম কাহিনী অমর হবে কেমন করে? আমার প্রেম কাহিনী অমর হওয়ার দরকার নেই। মনে কর ওই যে শিরি ফরহাদ, তারপর যে লাইলি মজনু, এগুলো তো হচ্ছে কাহিনী, মিথ্যা প্রেম। আমারটা তো আর মিথ্যা প্রেম না যে অমর হওয়া লাগবে। আচ্ছা, তুমি আমারে কইবা তুমি চাচ্ছোটা কি?
আমি চাচ্ছি মনে কর যে ফাটাফাটি বাদ দে, মানে মারামারি কাটাকাটি, তুই পরিবারের মধ্যে একদম মারামারি কাটাকাটি লাগবে, কেউ এই প্রেমটাকে মাইনে নিবে না। মনে কর সে আমার কাছে ছুটে আসবে, আসে তবে আমি তোমার আমি ভালোবাসি, তুমি আমার কাছে চলে আসো, আমি বলবো না তুমি চলে যাও, আমি তোমার কাছে যেতে পারবো না। সে তারপর আবার ছুটে আসবে, সে বারবার প্রমাণ করবে সে আমাকে কত ভালোবাসে, বুঝেছিস? তারপর আমি তাকে বলবো যে ঠিক আছে আমি তোমাকেও ভালোবাসি, তুমি আসো। বাবারে বাবা, বাবা বাড়িরা করছিস কিছু না, হ্যাঁ? আরে নিজেরা তো সস্তা বানাতে হয় না, বুঝেছিস? নিজের দামটা একটু বোঝার চেষ্টা কর। ওই রবীন্দ্রনাথের বাপের তো জমিদারি ছিল, এর জন্য রবীন্দ্রনাথ কবিতা লিখে পার করেছে। আর তোর কি তার বাপের কি আছে? কিচ্ছু না, কিচ্ছু না। একটু হিসেব করে চলতে হয়, বুঝেছিস? তুই নিজের এরকম সস্তা বানাচ্ছিস কিছু না। আর তার জন্য তুই এত পাগল হচ্ছিস কেন সেটা আমি বুঝতে পারতেছি না। এটা কোন ধরনের কথা? আমি এটা বুঝতেছি না, তুমি এত হিসাব করছো কিসের জন্য? করতে হয় জীবনে অনেক কিছু হিসাব করতে হয়, তা নাহলে চলে না। খামাখা ভেজাল করতেছো, তুমি আর আম্মা মিরা সবকিছুর মধ্যে সমস্যা করতেছো। আমরা সমস্যা করতেছি, তা তোর কবির কি কবিতা লিখতে সমস্যা হচ্ছে কোনো? ইরাম যদি হুলস্থুল বাজে থাকে তাহলে কিরাম করে কবিতা লিখবে? বুঝেছি কেমন কবি, কিছুই লিখতে পারে না, ওর কথা করছে। ইফটিজিং এর মামলা বোঝো কি ধরার চোটে 7.5 বছরের জেল, এর কোনো মাপ নেই ভাই। আমি এর মধ্যে ভাই কি? ভাই আমি এর মধ্যে জড়াই না। তোমার 7.5 বছর হলে আমার 3 বছর হবে, নেহাত এর কম হবে না। হারান ভাই, বিপদ আপদে কিন্তু তুমি আমার দোকান থেকে মেলা বাকি খাও, আমি কিছু করি না। ওরে বাকি খাইছি, আরে শোনো না, আমার কথা শুনে নাও। বাকি খাইছি, তোমার বাকি আমি দিয়ে দেবো। আমার মেয়ে তো নায়িকা হচ্ছে, বুঝলা? 5 লক্ষ টাকা পাবি এক সিনেমায় যদি করে সে। প্রথমে যদি এই যে সাইনিং মানি না কি কয়, ওই সাদা কাগজে সই দিলে 1 লাখ টাকা পেয়ে যাবি। আমি তো মনে করলাম তোমার দোকান আমি ওই 1 লাখ টাকাতে মালামাল করে দেবো। তুমি আবার রানীরে জড়াইছে এর মধ্যে, আমার বোঝা হয়ে গেছে। শোনো ভাই, কোনো মালামালও করানোর দরকার নেই, কিছু দরকার নেই, তুমি আমার খালি বিপত্তিন বাঁচাও। তোমার কি থানায় কারোর সাথে পয় পরিচয় নাই? আরে কয় কি থানায় পাই পরিচয় নাই মানে? একটু আগেই তো থানার দারোগার সাথে চা খেয়ে আসলাম একসাথে। আমি খাওয়াইনি, সেই আমার উল্টো খাওয়ালো। ওই হাফিজ স্যারের সাথে? আরে কয় কি? হাফিজ স্যার তোমার তাহলে তো কোনো সমস্যাই নাই। তুমি একটু স্যারে কি একটু কয়ে ওই কেসটা একটু উল্টি করে দাও, যে এই রানী যাতে আমাকে বি করে ফেলা দেয়। কিসের ইফটিজিং? ভাইরে তুমি এত সোজা করে ব্যাপারটা কত তো সোজা না করলাম। তুমি যে বিপদ গড়ায় আনিছো, যে বিপদ ঘরের মধ্যে আনিছো, সেই বিপদ থেকে ছাড়া পাওয়া কিন্তু তো সোজা না। কথাটা বুঝতে পারিস তো? সব যা কিছু তেল মারতে হবে, আর তেল মারা মানে টাকা পয়সা সবারই ম্যানেজ করতে হবে। যদি নগদে কিছু থাকে তাও আমি ব্যবস্থা করি, তাহলে তোমার পিঠে চামড়া থাকবে না। আমি করছি। আচ্ছা কয়টা লাগবে তুমি একটু বলো। কয় টাকা? আপাতত 1500 টাকা দাও। কি কো, আমি রানীর কাছে পাই তো 4300, আর এই কেস মিটাতে লাগবে আমার 5000 টাকা। তুমি টাকা দিতে পারবা? একটু কম সম করলে হয় না? আরে 10 তারিখে কি? আরে রাস্তার মধ্যে কি শুরু করলা? কি? তুমি একটু যাও। আরে ভাই কি মাছের বাজার, রুটির দোকান বা সব? আরে ভাই তো পাই পড়ছি ভাই। এ ভাই তুই কি শুরু করেছিস? কি কাজে একটাকে যাচ্ছিলাম, তোর যন্ত্রণা কি হয়েছে কি? লাগবে না আমার 500 টাকা, তুই না। তাও এই কেসটা একটু আমাকে বাঁচায় দাও। আমার ঠিক আছে, এনে শোনো, এনে 3000 আছে, আর যা লাগবি আমার গাড়ির থেকে আমি খরচা করবানি, তুমি কোনো চিন্তা করে না। আর শোনো, আমি তোমার দোকানের দিকে যাচ্ছিলাম, তুমি এক কাজ করে নে, আমার মা এত ঠান্ডা মান্ডা ভালো পছন্দ করে, 2 বোতল ঠান্ডা পাঠাই দিয়ে না তোমার বাইক নিয়ে দিয়ে। আর এই যে এই মুরগির ডিম, ওই ডিম 2 আলি মুরগির ডিম, আর 2 দোকান সবজি করা থাকে তোমার বাইক নিয়ে পাঠাই দিয়ে নে। দাও তাড়াতাড়ি ব্যবস্থা করো, দাও যাবে ওইদিকে ব্যবস্থা করতেছি আমি। 2 কোক, আলু, ডিম, দোকানটাই আজকে ওর মেয়ের নামে তুলে দিই। তুমি কি না বাবা, তুমি কি না? I am butler. Butler. চিনেছি, আমি তোমারে চিনে ফেলেছি বাবা। চিনে ফেলেছি মানে কি? এ চাচি আপনি আমার চেনেন নাকি? চিনবো না কিসের জন্য? ওরে আল্লাহ,
সৌভাগ্যী তোমার মতো ছেলে সে পেটে ধরেছে তোমার ক্রিকেট খেলা শিখিয়েছে আরে চাচি আপনি বুঝতেছেন না কি জন্য আমি ওই বাটলার না, আমি খনি বাটলার। কি বাটলার আব্বা? আরে খনি বাটলার। তো আমাদের বাড়িতে আইছে কিসের জন্য? আমি আপনাদের বাড়ির সব কটারে ধরবো আর একটা একটা করে খুন করবো। ও বাবা আমরা তো কোনো অন্যায় করিনি বাবা। হ্যাঁ শোনো, আমি তো তোমার মায়ের মতো, আমি তো শুধু তোমারে কইছি তুমি ক্রিকেট খেলা খুব ভালো খেলো আব্বা, আমি তো আর কিছু কইনি। আরে ধুর, আর আমি করছি না বারবার যে আমি ওই বাটলার না, আমি খুনি বাটলার। এই পর্যন্ত আমি 1000টা খুন করেছি। গ্যাসাং গ্যাসাং গ্যাসাং। বাবা হয়েছে কি বাবা, আমি কিন্তু সাথে পাশে কারোর সাথে নেই বাবা। এই যে মনে করো এই গ্রামের এই যে এক কোণে একটা ঘর নিয়ে পড়ে থাকি বাবা। আমার তো কোনো পেটে ছেলে নেই বাবা, সব কটা মেয়ে বাবা, সব কটা মেয়ে নিয়ে আমি খুব সাধারণভাবে থাকি। আমার মেয়েদের যে কি সুনাম তাদের মুখে কোনো কথা নেই, তারা খুব লক্ষ্মী মেয়ে বাবা। মেয়েদের নিয়ে আমি এইখানে থাকি বাবা, আমারে খুন করবে কিসের জন্য বাবা? আচ্ছা বাবা, তোমার কিডা পাঠাইছে কও দেখি? ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। ওই যে বাদশা কিং তাগের আব্বা পাঠাইছে না? ওই যে মতি সাহেব পাঠাইছে। শোনো বাবা হয়েছে কি তার সাথে না, ওই মতি সাহেবের সাথে আমার একটু ব্যক্তিগত একটু বাধাবাধি আছে, তো সেটা আমাদের একেবারে নিজেদের বিষয়। এইসব বিষয় নিয়ে খুন করতে পাঠাবে কিসের জন্য বাবা বলো দেখি? আরে আমি ওসব মতি ফতি চিনি না। এই মিনিস্টার, গ্রামে যে খুনি আইছে এই খবরটা থানায় বলা হয়েছে? আব্বা নিজে বেরোচ্ছে আর আমাদের দোষ দিচ্ছে। আমরা যে হিরো আবার সেটা প্রমাণ করতে দেবে না, সব কিছুই পুলিশ দিয়ে করে দিচ্ছে। রে কথা করছিস না কিসের জন্য? যে আব্বা খবর তো হয়েছে। বাহ, আপনার সঙ্গে আমার একটু জরুরি কথা ছিল। এই বাইরে তো আপনার সঙ্গে জরুরি কথা। আমি বাইরে যেতে পারবো না, যা কর এনেই কম। 100 দিয়ে দাঁত ফেলে দেবো, বাইরে যেতে পারবো না। দেখছেন আপনি? তো বাইরে যাবে কি ধরে বাইরে যাবে? তুই এই যে দরজাটা আছে না ভালো করে বন্ধ কর। শুনিসনি? ভালো করে শুনিসনি যে গ্রামে খুনি আছে? আপনি কি চোখে দেখেছেন? আমি চোখে দেখি না, আমি শুনেছি। আব্বা, আপনি না আমাকে বলেন যে শোন, যেটা চোখে না দেখবি সেটা বিশ্বাস করবি না। তা আপনি এই কথা করছেন কি করে আব্বা? এই বাপের কথা বাপেরই ফিরাই দিচ্ছ, তুমি তো খুব লায়ক ছেলে হয়ে গেছো। হ্যাঁ এই শোন, গ্রামের সবাই যখন বলে তখন বিশ্বাস না করে উপায় আছে? 2-1 বললি না এক কথা ছিল। আরে আমাদের গ্রামে তো একটা সংকট চলতেছে। আব্বা আপনি কোনো চিন্তা করেন না, আজকে এই খুনিটাকে ধরে ফেলবো। তোমরা তো খালি এই ধরনের কথা বলেই শেষ। যে আব্বা আপনি আমাদের উপর আস্থা রাখতে পারেন। আব্বা, আব্বা এসব এই খুনিমুনি নিয়ে আলোচনা বাদ দেন তো আব্বা। এই খুনিমুনি নিয়ে আলোচনা করতে গিয়ে আমি আসল কথাটাই আপনাকে বলতে পারতেছি না। আচ্ছা আব্বা, এই যে আপনি যে আমার বিয়ের কথাটা বলেন, মানে কিং যে আপনাকে বলছিল, কি হলো আব্বা? আমার বিয়েটার ব্যাপারে কি করলেন আব্বা? এই শোন, গ্রামের সবাই যখন বলে তখন বিশ্বাস না করে উপায় আছে? 2-1 বললি না এক কথা ছিল। আরে আমাদের গ্রামে তো একটা সংকট চলতেছে। আব্বা আপনি কোনো চিন্তা করেন না, আজকে এই খুনিটাকে ধরে ফেলবো। তোমরা তো খালি এই ধরনের কথা বলেই শেষ। যে আব্বা আপনি আমাদের উপর আস্থা রাখতে পারেন। আব্বা, আব্বা এসব এই খুনিমুনি নিয়ে আলোচনা বাদ দেন তো আব্বা। এই খুনিমুনি নিয়ে আলোচনা করতে গিয়ে আমি আসল কথাটাই আপনাকে বলতে পারতেছি না। আচ্ছা আব্বা, এই যে আপনি যে আমার বিয়ের কথাটা বলেন, মানে কিং যে আপনাকে বলছিল, কি হলো আব্বা? আমার বিয়েটার ব্যাপারে কি করলেন আব্বা? ওরে আল্লাহ রে, গ্রামে এত বড় একটা সংকট চলতেছে, খুনি ঘুরে বেড়াচ্ছে, আর তোমার বিয়ের কথা চিন্তা হচ্ছে এখন? আব্বা আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আপনি সকালে এক কথা বলতেছেন, আবার এখন অন্যরকম কথা বলতেছেন। কি বিষয় কি আব্বা? ওরে বাপু রে, আমি তো বলেছিলাম তোরে আমি বিয়ে দেব, কিন্তু এখন কি? এখন গ্রামে যে সংকট চলতেছে, এই সংকটের মধ্যে এখন বিয়ে নিয়ে থাকবো? আগে একটু বাইসে নে, তারপর বিয়ে করিস। আব্বা আমি তো একটা জিনিস বুঝতে পারতেছি না, এই সংকট তো সারা জীবন থাকবে। সমস্যা ছাড়া কি জীবন চলে নাকি? এই তুই আমার সাথে বাড়া করছি?
যখন সময় হবে তখন আমি তোরে বিয়ে দেবো। এখন যা। আব্বা, আপনি সকালে এক কথা করছেন, বিকালে এক কথা করছেন। আমার বিয়ের কথা আসলে আপনি একবার ডাইনে কথা করছেন, বায়ে কথা করছেন। আমি কিন্তু একা একা বিয়ে করে ফেলবো, করে দিলাম আপনারা। এতে পারো, তাহলে কি লাথি মারবো, লাথি মারে বাইর করতে। লাথি দিবো না। আরে যা করছি। বিয়ের কথা বলে খালি কেমন করে। এই কি বুঝলি? আব্বা আপনি একটা কথা শুনছেন? ডাইনোসর কিন্তু বিলুপ্ত হয়ে গেছে, রাজপ্রথাও বিলুপ্ত হয়ে গেছে। বাহ, এটা তো খুব সুন্দর একটা কথা বলি। হ্যাঁ আব্বা আপনি একটা কথা চিন্তা করছেন? আপনার যে বড় ছেলে, তারও সার্থকতা আছে, তো আমাদের কি সার্থকতা সেটা বলেন তো। এই মেলা ফাঁস ফাঁস করিস নে, চুপ করে থাক। আমার ভাবতি দে। রানী না হয় রানী তো। আমি তোকে বাড়ি যাচ্ছিলাম তোর মার কাছে। সবাই যা, মা বাড়িতে আছে। না, তোর মার কাছে যে কাজে যাচ্ছিলাম সেটা তোরে দিয়েই সারা যাবে। আসলে মূল উদ্দেশ্য ছিল তোরে, বুঝলি? কি জন্য চাচ্ছিলা কম? না, যাচ্ছিলাম কি জন্যে করছিলাম, ওই হাসু দোকানদার হাসু কি তোর কিছু কইছে নাকি? ও হাসু কি তোমাকে বিচার দিয়েছে আমার নামে? হ্যাঁ না, বিচার দেবে কি জন্য? তোর নামে বিচার দেবে? এই ঘরে কয়টা মাথা কার আছে তোর নামে বিচার দেয়? তাহলে ঠিক আছে। না। কি করেছে? না, কিছু অন্য কিছু কইছে নাই তোর, তাই করছিলাম আর কি। চিন্তা করতে পারো, হাসু একটা মোটকা কালা মহিষ আমার বিয়ের প্রস্তাব দেয়। ওর কত বড় সাহস যে আমারে রানীরে বিয়ের প্রস্তাব দেয়। তুই কিছু কইসনি? ওই নেই মানে তো লাঠি দিয়ে বয় রইছি। আরে আর গো রাস্তরা কিছু কিসের জন্য? ওর কত বড় সাহস! হ্যাঁ, যে তোর মোটা হ্যাঁ। আর পাবো কোন জায়গায়, মারবোটা কোন জায়গায় ক দেখি। একটা ঠিক কথা কইছিস। ওই যে গরু হতো না, বারা জবাই করে দিলে সারা গ্রামের মানুষ খাইও পাইছে যত মাংস, বুঝলি? একটা উচিত কাম করেছিস। হাসপাতালে পাঠালি না কিসের জন্য? না, আমি করছিলাম কি, দিনে দিনে বয়স তো তোর কম হচ্ছে না, আর আমাদেরও তো বয়স বাড়তিছে, বুঝলি? তাই করছিলাম কি, যে ওই যা কইছিল মানে বিয়ের প্রস্তাব দিছিল আর কি, প্রস্তাব খারাপ না। তোর যদি কোনো সম্মতি থাকে হয়তো তারে বলতে পারিসনি লজ্জার কারণে। তুমি কি হাসুর জন্য বিয়ের প্রপোজাল নিয়ে আসছো আমার কাছে? হ্যাঁ, ঘটকালি করা শুরু করেছো? ইডা তুই কিরম কথা করছিস রানী? আমার বাপ দাদা 14 গোষ্ঠীকে ঘটকালি করেছে, শুনি? না না, বাপ দাদা করে নাই, দেখা গেল তোমার থেকে শুরু হইলো ঘটকালি ব্যবসা। হ্যাঁ, সেটা শুরু করেছো? আরে ধরতে এটা করছিস কেন? আসলে আর বাড়িতে বড়ই গাছ থাকলে মানুষের বড়ই গাছে ইট মারে না, ধর এরকম ডেলা মারতে মারতেই পারে, ওটা কোনো ব্যাপার না। তা আমি করছিলাম কি, সুযোগ সুবিধা কিন্তু কম দেয় না, আমার ভাইয়ে চুরে কয়েছে। ধর দোকানপাটের বাহি খাচ্ছিস, ওটা খাইয়ে যা, ওটা দিয়া লাগবে না, বুঝলি? যতটা হয় ওই দিয়ে, তারপরে ধর ওই চাইল ডাইল আবি যাবি আনতেই থাকবি, দেখবি যে ওর বাহিনী আর মানে ওই বাকি আর দেয়া লাগবে না, একবার ওইভাবে চলতে থাকবে। তাই কিন্তু সুবিধা হলো না, গ্রামের ফল গ্রামে থেকে যাবে, তুইও বাড়ির মেয়ে বাড়িতে থেকে গেলি। তাই করছিলাম যদি তোর সম্মতি থাকে, ওরকম করে তাকাইস না, দেখ আমার ভয় করতেছে। আমি বলছি যদি তোর সম্মতি থাকে আর মানে কি। আমি ঠিক বুঝতে পারতেছি না হ্যাঁ। তুমি আমারে কি ধরনের মেয়ে মনে করতেছো। হ্যাঁ হ্যাঁ, বাকি খাওয়ার মেয়ে আমি ওরে কইছি না ওর 5000 টাকা আমি দিয়ে দিব, 5000 টাকা হোক আমি তারপরে দিয়ে দিব। ও 5000 টাকার জন্য আমার বিয়ে করতে চায়, আর সেই প্রপোজাল দিয়ে তুমি আমার কাছে আসছো। হ্যাঁ, তোমার কি করা উচিত কও দেখি একটু। ভুল বুঝতেছিস কি জন্য? প্রপোজাল শোন, আমার কাছে কত কি 5000 টাকা তো টাকা না, ওটা বাড়তি থাকবে, দেখবি যে ভ্যানিশ হতে থাকবে। এটা বাড়তি থাকবে, ভ্যানিশ ভ্যানিশ হতে থাকবে। তুমি একটু বসো মামা। হ্যাঁ, কেন? আমি তো আসছি। কেমন যাচ্ছে? ওই দেখি তো আশেপাশে কোনো সেলা বা কাঠ পাই কিনা নিয়ে আসি। তেলা কাটবে না, তেলা কাটবে কি করে? আসি তাহলে বুঝতে পারবা কি করতে। এই এটা কি? বুড়ো বয়সে কি মাইরদের খেয়ে মরবো নাকি? মামা, ও মামা, আমি বিয়ে করব তো, এদিকে আসো একটু। 5000 টাকার জন্য বিয়ে করব। ঠিক আছে, আমি শুধু এখন আপনাকে খুন করবো, ধরবো, খুন করবো, ধরবো। আই এম বাটলার। পাইছি, আরেকটারে পাইছি, আরেকটারে পাইছি। এইবার একটা একটা করে ধরবো, একটা একটা করে খুন করবো, একটা একটা ধরবো, একটা একটা করে করবো।
এইটারে কি কয়? এটা হচ্ছে হাতুড়ি। হাতুড়ি। আর এটা কিরাম করে ধরে? এই ধরে, এই ধরে কি করতে হয়? এই ধরে হ্যাঁ। ঘাড়ের মধ্যে নিয়ে গালের মধ্যে নিয়ে করতে হয় না? এই দেখছিস তুই আমার চিনিস? আমার বাড়ির দিকে চোখ তুলে কথা করছিস? আমাকে খুন করবি, আমার মেয়েকে খুন করবি, তোর আজকে শেষ করে ফেলবো। ও চাচি। হ্যাঁ, কিডা পাঠাইছে কতরে? শোনেন না কিডা চাচি, পাঠাইছে শোনেন। কত? এই ডাক দে, সবাইরে ডাক দে। ওরে খুন করবো, ওরে খুন করবো করছি। ওরে এই কিসে? লেগে যাবে। এই লেগে যাবে মানে একেবারে গলার মধ্যে ঢুকাই ওরে রে। দিয়ে দিচ্ছি চাচি, শোনেন আমার কথা, শুনে চিন্তা করেন চাচি। শুনুন, আমি একটু বাচ্চা। এই সবাই ডাক দে, সবাই ডাক দে। ওরা তাবর দিছি বলে দৌড়ে আইছি, ভাবি জান নিয়ে কোনো রকম পলাই আইছি। কিটা মারে ফাউল সামরি, ফাউল করছে কি জানি, রীতিমতো পেনাল্টি মার্কা সামরি ওটা। আরে কোন ফাউল সিমড়ি? ওরে কিটা, ওই যে রানী রানী, সেটাই কও। ওই তার মার সাথে তোমার স্বামীর ওই যে এই চুপ করো। সবসময় একে ফালতু কথা। কি হয়েছে, কিসের জন্য দাবড়া মারিছে সেটা কও। তুমি তো তার মামা হও, সে তো এমনি এমনি দাবড়া মারবে না। ওরে এমনি এমনি মাইরে থাকে বুঝছো। আমি তার বিয়ের প্রস্তাব দিছিলাম। এই মামা হয়ে বিয়ের প্রস্তাব দাও কি করে? লজ্জা নাই? ওরে আল্লাহ রে আল্লাহ, তুমি কি করছো রে ভাবি? হ্যাঁ, তোমার কিরাম করে মনে হলো মামা হয়ে ভাগ্নির বিয়ের প্রস্তাব দেবো? ও আল্লাহ, তুমি কি করতেছো? তুমি কও, মাটি ভাগ করে দাও, ভিতরে কেদায় যায়। ওরে আমি নিজের জন্য দেইনি, তাহলে ওই যে মোটা দোকানদার আছে না হাসু, হ্যাঁ ওরে দিয়ে দিলাম। ওই থেকে হাসু, মানে হাসু বিয়ের প্রস্তাব দিছিল রানীরে। হ্যাঁ, রানী নাকি আচ্ছরকম করে ঠ্যাঙান দেছে, মানে দাবর দেছে আর কি। এই জন্য আবার ইফটিজিং এর মামলা নাকি করতে চাইছে। ওই ভয়তে হাসু আমারে কইছে একটু মিলমিশ করে দিতে, যাতে ওই যে সবাই মিলে যদি কিছু করে বসে। এই জন্য আমি ওরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, আচ্ছা ঠিক আছে আমি ব্যাপারটা দেখতেছি। কারণ আমি একটু বাজায় দেখলাম যে যদি ও মনে করছে হয়তো মহির পর কইছে বলে কইতে পারেনি লজ্জায়, আমি হয়তো বললি হয়তো বলতেই পারে আমার কাছে। ওরে তুই বিয়েতে রাজি না, তুই না করে দে। হ্যাঁ, আর হ্যাঁ করলি হ্যাঁ কর, তাহলে আমার কি রকম এমন এমন দাবর দিতে। খুব ভালো করেছে, দাপট দিছে, খুব ভালো করেছে। ওই হাসু, ওই কালা, ওই মুটকা, ওর সাথে ওই রানীর বিয়ে হয়? হ্যাঁ না, ও কষ্টিল কি যদি হয় তাহলে দোকান টোকান সব ফ্রি করে দেবে একবার। যা আমার সামনে থেকে যা তো, আর রাগাবি না, যা। যা ভাবি, আমি বুঝতে পারিছি, বুঝতে পারিছি তুমি সোয়ালের বউ করবা রানী রে, তাই তো? এই, যা করতেছিস। ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি। ভাবি ভাবি, পানি খাতে চাইলাম না, পানি 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 পানি, এটা থাকে এটা থাকে এটা থাকে, পানি ভাবি পানি। পানি বাড়ি ও শত্রুর মানুষ পানি চাই ভাবি। বাড়ি গিয়ে পানি খা, যা। যা ভাবি, যা যা একটু যা ঘরে যা, পানি ঠেলে খা, যা। চল এখান থেকে। ঘরে গেলে আবার কিছু করে বসছে না। কত বড় চাচি, ওরে আল্লাহ, ব্যথা করে তো। এই জোরে বাঁধবি কিন্তু। বাচ্চা মা, জোরে বাচ্চা। চুল করে কি করবানি? এই এই পাতি মাস্তান, হ্যাঁ আমার নাম কি জানিস? আমার নাম বিথি। এই আমার ডরে এই গ্রামের একখান পাতাও কলম নড়ে না। আমি যদি কই নড়া, তখন পাতা নড়ে নরে নড়ে। এই বাঘ চিনিস? বাঘ বাকি বাঘ চিনিস নে? হ্যালো, বাঘ চিনেছিস? হ্যাঁ, এই বাঘ কিন্তু বিতির কথাই ওঠে আর বিতির কথাই বসে। আমি যদি কই এই বাঘ এই বাঘ, এই যে এখানে বসে থাক, দেখি বাঘ চুপ করে বসে থাকে। বসে থাকে? বসে থাকে। এখন তো মনে কর এ বাঘ কমে গিয়েছে না আমাদের দেশে। আমি কইছি এই বাঘ, এখন আর তুই আমাদের গ্রামে থাকবি না, তুই সোজা সুন্দরবনে চলে যা। আর বাঘ সোজা শ্বশুর শ্বশুর করে সুন্দরবনে চলে গিয়েছে। এবার বুঝেছিস, বাঘও আমার কথায় কিরাম করে ভয় পায়। সব বাঘ চলে গেছে? চলে গেছে মানে? চাচি, হ্যাঁ? আমি না বুঝতে পারিনি আপনি এত বড় বাঘিনী। বাঘিনী না? এই 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 মাস্তান, এই এই তুই একবার ঠিকানা নিয়ে জানতে পারলি না আমি কিডা? তুই কার বাড়িতে এসেছিস খুন করতি? হারান যে আমার কাছ থেকে টাকাটা নিল, কাজটা ঠিক মতো করবে কিনা আল্লাহ জানে। সর্বনাশী টিজিং মামলা যদি পুলিশ আমাকে ধরে, তাহলে তো ঠিকই মারিয়ে পঙ্গু হাসপাতালে পাঠিয়ে দিবি। ই আল্লাহ, পঙ্গু হাসপাতালে যাবো কিসের জন্য? কি ব্যাপার রানী? কওয়া নেই বলা নেই, তুমি
পিছন দিক দিয়ে ভূতির মতো হয়ে কোনে আসলে কি ব্যাপার কি আবার মারবে নাকি তুমি আমাক তোমারে মারাই উচিত কি হ্যাঁ জন্য কি জন্য কত বড় সাহস তোমার তোমারে মাইরে ভাগাইলাম আমি আবার তুমি হারান মামাকে পাঠাইছো বিয়ের প্রস্তাব দিয়ে ঘটক বানাইছো না দেখো রানী অনেকক্ষণ ধরে কিন্তু আজে বাজে কথা করছো আমি হারানে পাঠাবো কি জন্য ঘটক হিসাবে আমার তো বিয়ে তোমাকে করতে ইচ্ছা হয়েছিল আমি তো নিজে নিজে তোমাকে আমি প্রস্তাব দিছি না কও প্রস্তাব দিয়েছো মাইরো খেয়েছো হ্যাঁ আমি তো ভালো হয়ে গেছি আমি বেরিয়ে গেছি তো হারান মামা আমার কাছে গেল কেন প্রস্তাব নিয়ে আবারও তুমি হারান মামার কথা বলতেছো হারান মামা কিন্তু আমি পাঠাইনি তোমার মায়ের খাওয়ার পর থেকে আমি বেতায় কিন্তু অস্থির ছিলাম আমি ভালো হয়ে গেছি শোনো এখন থেকে তোমার আম্মাকে আর আমি ওই আম্মা বলবো না এখন থেকে ফুপু আম্মা বলবো কোন ফুপু আম্মা না সোজা ফুপু ঠিক আছে ঠিক আছে আর তোমার মাথায় এই চিন্তা আসে কেমন করে যে তুমি রানীরে বিয়ে করবা হ্যাঁ আচ্ছা রানী আমার একটা সাহসেরও তো তোমার একটা ব্যাপার আছে তুমি ছোটবেলা থেকে আমাকে দেখিছো কোনো খারাপ কাজ করছি তা দেখি না দেখোনি তো না, না, তাহলে না। আমি তোমাকে কি কইছি তোমাকে আমি এই যে দুটি চশমা একটা তুমি একটা আমি হাতে হাত ধরে এলাকার মধ্যে ঘুরে বেড়াবো তারপর তুমি কি করছো রাজি হওনি তুমি আমাকে মারিছাও কইছো ইফটিজিং মামলা দেবো আমি ভালো হয়ে গেছি আমার থেকে তোমার ওই হারান মামা 3000 টাকা নগদ নিছে 700 টাকার বাজার নিছে থানার দারোগার কাছে যায় তোমার ইফটিজিং মামলাটা যাতে না হয় সেই সুপারিশ করার জন্য নিয়ে গেছে আর তুমি করছো যে তোমার কাছে বিয়ের প্রস্তাব দিছে কইলে আর হয়ে গেল না তোমার কথা বিশ্বাস করি না। চলো চলো হারান মামার কাছে যাবো শোনো এই চোখ যদি শুয়ে আমি তোমার কাছে কথা করছি যাই না পিটি চোখ তার আবার ছোঁয়ার দরকার কি আছে চলো হারান মামার কাছে যাবো কোন সাহসে আমার কাছে ঘটক পাঠাও হ্যাঁ তুমি ওই হারানের কাছ থেকে টাকাটা তুলে খাইবেলা দাও ওই টাকার ওয়ারিশ আর আমি চাই না তুমি হারানের কইরা যে তুমি তুমি তোমার মাথায় হাত দিয়ে কত যে এই হাসু মামা তোমাকে প্রস্তাব পাঠাইছে কিনা তুমি তো কইছিলে একবারও ওই 700 টাকার জন্য আমি যাব না কিসে 3000 টাকা নগদ 3000 টাকা নগদ তুমি যদি আরেকবার আমার দিকে চাইছো না তো চোখ আমি এখন উঠে মার্বেল দিয়ে খেলবো বুঝেছো কি জন্য আমি তো আর কোনোদিন তোমাকে এসব কথা কতেই আসবো না আমি ভালো হয়ে গেছি তুমি তোমার কাছে যাও আজে বাজে কথাবার্তা কও খালি আমি কি করেছি তোমাক আমি বিয়ের প্রস্তাব দিয়েছিলাম বিয়ে করতে চাইছিলাম তুমি রাজি হওনি আমি তো ভালো হয়ে গেছি একটা মোটা কালা মহিষ রানীরে বিয়ে করতেছে এই কথা আমি কাউকে কইতেও পারবো না কে তোমাকে যে কইছিলাম যে সাবান সুটা দিয়ে ঘষি দিবে সাবান সুতা দেখো সাবান সুতা ঘষতে সাবান সুতা সব শেষ হয়ে যাবে তাও তুমি আমাকে মাফ করে দাও আর ঘষা লাগবে না আমার মা যদি জানে না এই কথা তোমারে কাইটা গাঙ্গে ভাষায় দিবে বুঝেছো না আর আমাকে কাটবি না আমি ভালো হয়ে গেছি ভদ্র হয়ে গেছি আগের মতোই আমি হাসু ভাই আর তুমি রানী যাও শোনো তুমি যে আমার কাছে ঘটক পাঠাইছো আর মনে মনে যে চিন্তা করছো যে আমারে বিয়ে করবা এই কথা আর এক কানো যেন না হয় তারে কিন্তু আমরা মাইরা ফেলাবো এই যে আমার পিছে এতগুলা ছেলে ঘুরতেছে যদি শুনে তোমার মতো মোটা কালা আমার পিছে ঘুরতেছে তাহলে তো আমার মার্কেট পড়ে যাবে মার্কেট পড়ুক আর যাই করুক আমি কিন্তু হারান না আমাকে পাঠাই নাই তোমার এই কথাটা তোমার বিশ্বাস করাই লাগবে দেখবো না আমি তুমি হারানের কাছে যাও আমি যেটা বলেছি সেটা যেন মনে থাকে আর কোনোদিনও বলবো না একদম আটি দিলাম বিয়ে আর করবো না আমি জীবনে এক জীবনে বিয়ে শাদী না করলে কি হয়েছে তাহলে বিয়ে করবে এ কেন? আকাশকে সাক্ষী রেখে এ বাতাসকে সাক্ষী রেখে তোমাকে আমার তো হিম্মত করে পাঠানো দরকার পাগল আমি চরম পর্যায়ে আছে পাগল ছাগল কোনকার আবার বিয়ে করতেছে বাচ্চা বাড়ি আছো বাচ্চা বাচ্চা এই কি আছে কি আছে শোনো তুমি ওই যে এক কোণে কথা করছিলে না সে তো আমাকে বাড়িতে এসে আক্রমণ করেছে ওই খুনি দেখছো তুমি তো বলিছো যে আমি গুজব ছড়াচ্ছি এখন তো মিললো তাই না সত্যি কথাটা হইলো তাই না আচ্ছা আচ্ছা, ঠিক আছে তোমরা ভাই আছো আমরা বোনের আছি সবাইরে একসাথে মিলে মোকাবেলা করতে হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই মোকাবেলা করতে হবে মানে কিন্তু মোকাবেলা করতে হবে মানে দেখো মানে মোকাবেলা করতে কিন্তু আমার কোনো সমস্যা নেই কিন্তু সামনে তো আমার একটা বিশাল বড় ভবিষ্যৎ পড়ে রয়েছে উজ্জ্বল ভবিষ্যৎ এখন মনে করো যে আমি যদি কিছু করতে যাই যদি কিছু ঘটনা ঘটে যায় মানে কিছু ঘটতেও পারে নাও ঘটতে পারে কিন্তু এমন তো হতে পারে যে তার কাছে পিস্তল আছে পুরুষ মানুষ আমি আসতেছি দেখে দূর থেকে টুস করে গুলি করে দিলাম আমি ঠাস করে পড়ে গেলাম পড়ে গিয়ে মনে করো একদম শেষ আমার ভবিষ্যৎ শেষ হয়ে না গেল না ভয়ঙ্কর ব্যাপার অবশ্যই ভয়ঙ্কর ব্যাপার এই কারণেই তো আমি যাচ্ছি না এ হতে পারে না আমি তোমার এদিকে এত বড় রিস্ক নিতে পারবো না হ্যাঁ হ্যাঁ সেই কারণে বলছি যে মানে আর তা না হলে তো এক করে গিয়ে মনে করো যে আমি ঝাপায়া পড়তাম তুমি এতক্ষণে দেখো যে লাশের চেয়ে গন্ধ বেরাচ্ছে বললাম তো অত বড় রিস্ক আমার নিতে পারবো না হ্যাঁ ঠিক আছে শোনো এখানে কিছু কথা বলা যাবে না আসো আমার সঙ্গে আসো এদিকে আসো
তোরে কিটা পাঠাইছে শুধু সেই নামটা ক। আম্মা তুমি খালি আমার অনুমতি দাও, আমিও ধরে কয়েকটা টাস টাস করে দেই, তারপর সব নাম বলে দেবে, দুইজনে মিলে মারবো আমরা। না চাচি অনুমতি দেবেন না, আমি আপনার সরস করছি, আমি না বুঝতে পারিনি। বুঝছে কি, আমি আসছিলাম কিছু না, আমি আপনার করছি, আমি আসছিলাম আপনাদের ভয় দেখানোর জন্য। মানে হয়েছে কি চাচি, আপনাদের সাহস আছে কিনা এটা টেস্ট করতে চাইছিলাম। এই যে এখন দেখতেছি আপনাদের মেলা সাহস, আমার না ধরতে পারলে মনে করেন কি বুঝতে পারতেন না। সাহস না আমারে কিডা কিডা হ্যাঁ এত সাহস দেখাচ্ছে কিডা 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 কি সাহস দেখাচ্ছে আরে মা ওরে দিতে দিতে কি আপা দেখবি শুনেন না, আপনার কথা বোঝার চেষ্টা করেন, আমি অত্যন্ত ভালো ছেলে, আই এম বাটলার। ইউ আর বাটলার এই ভালো ছেলে না, ভালো ছেলে, এই ভালো ছেলে যদি হস তাহলে আমাদের খুন করতে আসছিস কিসের জন্য? নাম ক, কিটা পাঠাইছে ক, এই মারতেছিস না কিসের জন্য? এই মারিস না কিসের জন্য? চাচি শুধু কথা কন, আর কত মারবেন, একটু কথা কন। না মারতে মারতে শেষ করে ফেলবো। কত বড় সাহস, হাতুড়ি বাটা নিয়ে আসছে যে আমাকে নাকি খুন করবে সে? কত বড় সাহস! আমার কাজ, আই এম বাটলার, আই এম বাটলার, আই এম বাটলার, এই আই এম বাটলার। হ্যাঁ তোমাকে এদিক নিয়ে আসলাম কেন, মানে আম্মা যদি দেখে যে তোমার সঙ্গে দাঁড়ায় কথা বলতেছি বাড়ির উঠোনের সামনে, তাহলে পরে আবার কিছু মনে করতে পারে। আর শোনো, এত চিন্তা করি না তো, তোমার বোনরা আছে না, তোমার বোনরা তো এক একটাই মনে করো 100 একশোতে 100 না, এক একটা মনে করো 100তে 200 150 250 300। হ্যাঁ আচ্ছা, কথাটা কি তুমি খারাপ অর্থে বলে না ভালো অর্থে বলে? সি সি সি, কি বললাম তুমি? আরে তুমি আমার জানো, তুমি আমার জান। আরে তোমার বোনকে নিয়ে আমি খারাপ কথা কি কারণে বলবো? মানে এটা কি আমার সাজে বলো? কি রে আসুন এরকম পথা করে খারাপ লিখিস জন্য? পথ আগলায় কি জন্য খারাইছে সেটা তুমি বুঝতে চাও না? খবর কি? কিসের খবর? আবার টাকার খবর কি? টাকার খবর? টাকা তো কাজে লাগাচ্ছি। কিসের কাজে লাগাচ্ছ তুমি টাকা? যে কাজে লাগাচ্ছি করছি সেই কাজে লাগাচ্ছি। তুমি তোমাকে টাকা দিছি কি জন্য? আমি কাজ করার জন্য না? হ্যাঁ। উল্টে তো তুমি আমার আরো বিপদে ফেলাই দিছো। কি বিপদে ফেলাইছি? তুমি রানীর কাছে যাই কি কইছো? রানীর কাছে কি করছি আমি? কি কইছো মনে করো, তা নাহলে কিন্তু খুব বিপদ আছে তোমার। ওরে ভাই, বিপদ তো আমার উপর তো যাচ্ছে এখন। কিরকম? কিরকম বুঝতেছো না? ওই তুমি কইলে না যে রানীরে একটু বিয়ে করবা বলে টুকা মারিলে, হ্যাঁ? সেই টুকা ফিরানোর জন্য আমার টাকা দিলে সব কিছু ম্যানেজ করার জন্য। আমি একটু বাজারে দেখছিলাম যে রানী আদৌ একটু আছে কিনা, তোমার দিকে একটু আছে কিনা। তোমারে কি আমি এই কাজের জন্যই পাঠাইছিলাম? তোমারে পাঠালাম যে থানায় যায় এই কেস টেস যাতে না হয়, এই কথা কই তুমি আমার 3 টাকা নিছো না? আমার টাকা ফেরত দাও। ওর টাকা ফেরত খরচপাতি হয়ে গেছে, থানায় যাচ্ছি আসছি তো আমার 500 টাকা চলে গেছে, তারপর রাজারে প্যান্ট শার্ট বানাই দিতে হবে, তারপর বাচ্চা আছে। ও সব কথা কয়ে কোনো লাভ নেই, কারো প্যান্ট শার্ট দেওয়া লাগবে না। আর থানায় কার কাছে টাকা দিছো চলো, আমি জেল মেল সব কাটবো। আমি আওয়ারা হয়ে গেছি, আমার টাকা ফেরত দাও। ওরে ভাই রে, শোনো, তুমি কত বড় বিপদের মধ্যে আছো তুমি বুঝতেছো না। তোমারে শোয়াই দেবে রে, তোমারে ঘুম পাড়াই দেবে রে, বুঝলা? আমি সেই বিপদ থেকে তোমার উদ্ধার করার জন্য চেষ্টা করতেছি, আর তুমি হন কত টাকা 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 ফেরত। টাকা খরচা হয়ে গেছে না, তুমি বুঝতেছো? আমার পকেট থেকে তো আরো মেলা টাকা গেছে। আবার আজে বাজে কথা কো, পকেটে দিন খরচা হয়ে গেছে। তোমার বাড়িতে আমি আলু পাঠাইছি, ডিম পাঠাইছি, কোক পাঠাইছি, বিস্কুট পাঠাইছি, মসমসি বিস্কুট, আর তুমি আজে বাজে কথা কো। মানে কার কাছে টাকা দিছো তুমি? ওরে ভাই, পাঠাইছো সে তুমি অস্বীকার করতেছি না, পাঠাই তো পাইছি, খাইছিও সেটা। অত শত বুঝি না, তুমি আমার টাকা ফেরত দাও। এ তো মহা মুশকিল। হ্যাঁ, বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য তুমি আমার টাকা দিছো, টাকা তো রমতাংশা করার জন্য দাওনি, সেখানে আমার ম্যানেজ করতে হচ্ছে। তুমি বুঝতেছো না ভাই কি শাস্তি তোমার জন্য অপেক্ষা করতেছে, বুঝলো? আমি তো বিনিময় করতে গেছিলাম রানীর সাথে, যদি রানী একটু সম্মতি জ্ঞাপন করে তাহলে তুমি স্টিলিংয়ের মানে টিজিং ওই কেস থেকে তুমি বাইচে যাবা, বুঝলো? এখন রানী তো বাইরে আমার পিঠ নাই কলাম, আমি 2 জায়গায় দাবর খাইছি, রানীর হাতে লাঠির বাড়ি খাইছি, রাজার মা আমার ঝাঁটা নিয়ে দাবড়াইছে, আমি ক্লিনিকে ভর্তি হয়েছি, আমার এই ডাইন পাশের বেতন মোটে এখনো যায়নি, আমার পিঠি মোটে সিল মেরে দিছে, বুঝছো? আজে বাজে কথা কও না। আজে বাজে কথা হারান কয় না কোনোদিন। অত শত কিছু আমি বুঝি না, তুমি আমার টাকা দিয়ে কথা কও। ওরে ভাই, টাকা কি টাকার জায়গায় আছে নাকি? টাকা তো খরচা হয়ে গেছে। প্রথমে ধরো এই যে মাইর খাইছি, 2 পত্তনে মাইর খাইছি আমি, ঝাঁটার বাড়ি আর লাঠির বাড়ি, সেখানে ডাক্তারের কাছে যাচ্ছি, ডাক্তারের পয়সা দিতে হয়েছে, তারপর থানায় পয়সা দিতে হয়েছে, তারপরে উকিলের সাথে পরামর্শ করেছি, তার একটা ফি আছে সেখান দেওয়া লাগিয়েছে, সেখানে আমি কনফার্ম হয়েছি যে ইফতিজিংয়ের সাজাটা কি, ওই যা কথায় ওই 7 বছর একটা কম করে হলেও এগুলো সব কিছু ম্যানেজ করে তারপরে কিন্তু আমি টাকা পয়সা নিজের গাড়িতেও কিছু ভাঙিয়েছি। তুমি কি করে নিজের পিঠ বাঁচাবা সেই চেষ্টা করো, আর টাকা আমার খরচাপাতি কিছু গেছে সেই টাকা তুমি ম্যানেজ করে তারপর আমার সঙ্গে দেখা করিয়ে নেই, আমি গেলাম। কি সিটারের সিটার রে,
3000 টাকা আরো 600-700 টাকার বাজার পাঠাইছি, সব খাই ফেলাই দিল। তোমারে হারান ভাই, আমি যে কি করবো একটু অপেক্ষা করো। তোমার মেয়ে নায়িকা হয়ে আসতেছে তো, দেখো নাকি। তোমাকে এদিক নিয়ে আসলাম কেন, মানে আম্মা যদি দেখে যে তোমার সঙ্গে দাঁড়ায় কথা বলতেছি বাড়ির উঠোনের সামনে, তাহলে পরে আবার কিছু মনে করতে পারে। আর শোনো, এত চিন্তা করি না তো, তোমার বোনরা আছে না, তোমার বোনরা তো এক একটাই মনে করো 100 তে 100। 100 তে 100 না, এক একটা মনে করো 100 তে 200, 150, 250, 300। হ্যাঁ, আচ্ছা কথাটা কি তুমি খারাপ করতে গেলে না ভালো করতে গেলে? সি সি সি, কি বললা তুমি? আরে তুমি আমার জানু, তুমি আমার জান। আরে তোমার বোনকে নিয়ে আমি খারাপ কথা কি কারণে বলবো? মানে এটা কি আমার সাজে বলো? না ঠিক আছে, সেটা ঠিকই কয়েছো, কিন্তু একজন পুরুষ মানুষ তো লাগেই। মনে করো ওই যে খুনিটারে জাপটা ধরার জন্য একটা লোক লাগে না? হ্যাঁ, খুনিটারে জাপটে ধরার জন্য তো একটা লোকই। এই কিংড়ি দেখলাম যে তোমাদের বাড়ির আশেপাশে ঘুরঘুর করতেছে। আমার ধারণা তুমি কিংড়ি গিয়ে বললেই হবে, তোমাদের বাড়ির প্রতি তার এক ধরনের ভালো নজর আছে। আর তাছাড়া যদি সে শোনে যে কুইন বিপদে পড়েছে, তাইলে পরে সে দৌড়ে গিয়ে একদম ঝাপটে ধরবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু শুনো, আমি যে তোমার কাছে আসছিলাম, তারপর তুমি আমার সাথে যাইতে চাওনি, সেটা যেন আবার সবাই করো না। আরে না না, এটা তো আমাদের একেবারে প্রাইভেট ব্যাপার, এইটা তো আমরা পাবলিকলি করতে পারবো না, তাই না? মানে লোকজন কথাটা শুনে ফেললে মনে করবে তুমি একজন কাপুরুষ, সেটা কিন্তু আমি মানিয়ে নিতে পারবো না। অবশ্যই তোমার মাথায় তো অনেক বুদ্ধি আছে। আর তাছাড়া আমি কিন্তু কাপুরুষ না, আমি কিন্তু মনে করো একদম বড় বড় একটা বীর পুরুষ। মনে করো যে আমার যত সাহস আছে, অনেক মানুষের কিন্তু সেরকম সাহস নাই, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে পরে গেলাম কিং ভাইয়ের কাছে। ঠিক আছে, এই শোনো শোনো, কি? মানে কিং এর সঙ্গে দেখা হলে আবার বললো না যে আমার সঙ্গে তোমার কথা হয়েছে। হ্যাঁ, পাগল নাকি? ঠিক আছে। আমি ভবিষ্যতে একটা বুদ্ধিমতী বউ পাবো, এটা আমি বুঝে ফেলেছি। এইবার কিং বুঝবে না, কানা কারে ধরতে কারে ধরে ফেলবে না। মামারে এক কাপ চা দে তো, রং চা। খুব টেনশনের মধ্যে আছি রে মামা। কি হয়ে গেল, আল্লাহ তুমি বাঁচানো আমাদের। আল্লাহ ও স্যার, মামা আসলে মনে হচ্ছে আপনি খুব পেরেশানিতে পড়ে গেছেন। আরে পেরেশানের মধ্যে কথা কোষ নি আর। তাহলে এখন কি হবে মামা? আমি এখন কি করব কত মামা? সেটাই তো ভাবতেছি। আর কেউ জানে নাকি এটা? কেউ জানছে? কি কষ্টি আর কেউ জানে? মানে বাচ্চার মার কাছে গেছিলাম, সে তো এক হাত দেখাই দিয়েছে, তারও তো মনে কর যে 10টা সওয়াল। আল্লাহ রে আল্লাহ, ওরা 10টাও তো সেই ডেঞ্জারাস, বিশাল ফাঁসা ফাঁসে গেছে। এখন তো বুদ্ধি তো বাইর করাই লাগে একটা। মামা কি আমার মাথায় কিন্তু বিশাল একটা বুদ্ধি অলরেডি চলে গেছে মামা। কত শোনা মামা, তাড়াতাড়ি কত মামা, এই গ্যাঞ্জামের দিন বাঁচা যায় কিভাবে একটু কত মামা। আপনি টেনশন নেন না, ধরে নেন আপনি বাঁচিয়ে গেছেন, এরকম একটা ভাগ্নে থাকতে আপনি কি টেনশন নেন? শোনেন, ওই যে রানী খালাদা, ওরা যে ডেঞ্জারাস, ওদের সাথে তো সহজে পাইরে উঠবো না। ওরাও 7টা। আবার হ্যাঁ, আবার এদিকে যে বাচ্চারা, এরাও তো মনে করেন যে এতগুলো 10টা। আবার এর মধ্যেখানে একটার সাথে নাকি কার একটা ভাবও আছে, রানী রাজা রাজা। তাহলে এরা দুইজন কিন্তু এক হয়ে গেছে একটা, আমরা কিন্তু পাইরে উঠবো না জোরে। আর পার তুলে কি করতে হবে? কি এই রানী খালাগের এই 7 বোনের নামে বিভিন্ন ধরনের উৎসারটা দিতে হবে, একটু বদনাম, যে বাজে মানুষের মনে একটা খারাপ ধারণা তৈরি করে দিতে হবে। তৈরি করে দিলে কি হবে? তারা মনে করেন সব আমাদের দলে ভিড়বে, আমাদের দলে ভিড়বে, আমাদের দল ভারী হয়ে যাবে। তখন আমরা, ওরা মনে করেন 10 আর 7 17, আরো 2-3 জন মিলাই 20 জন হইলো, কিন্তু পুরো গ্রামের অর্ধেক মানুষ যখন আমাদের পক্ষে চলে আসবে, ওরা কি করবে আপনি বোঝেন আপনি বিষয়টা? তার মানে তুই করছিস যে আন্দোলন করেই তুলবো? হ্যাঁ, ঘরে ঘরে আন্দোলন করে তুলতে হবে ওর বিরুদ্ধে। একেবারে কোনো অসুবিধা নেই। মুরব্বি টুরুবি দেখলি চাটা মাংনা খাওয়া দিস, মানে কবি এমনি নর্মালি কবি, যে পয়সা দিলেন না যদি কেউ না দেয় সমস্যা নেই, লিখতেছেন লিখলাম, তাও লিখলাম না, এখন দল ভারী করা লাগবে আমার। ঠিক আছে, আমার সাথে যে তোর এই আলাপ আলোচনাটা হয়েছে, এই কথাটা চিনগিও না। কি কথা? তুই তোর মতো করে চালা। আমি আপনার ভাগ্নে না, মামা যেরকম ভাগ্নে তো সেরকম হবে। ওই যে স্যার,
আমি আমি তোমার, তুমি আমি একই সুতোয় বান্ধা, সব সোদার ধান্দা। কিং ভাই, কিং ভাই, তাড়াতাড়ি চলেন তো, চলেন আমাদের বাড়িতে একটা খুনি আক্রমণ করেছে। আমার কাছে কি শুনতে আছো তোমরা? যাও থানায় যাও, পুলিশকে কল দাও, পুলিশ এসে গুলি করে মার। পুলিশ আস্তে আস্তে যদি খুন করে ফেলে? আরে বাবা রে, তার কি বিচার নেই? মনে করো তোমাকে মারে পালাইলো, কি এমনি কি হাওয়া বাতাসকে এসে ঘুরতে পারবে? মৃত্যুদণ্ড আছে না, এটা শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড তো থাকবে, ফাঁসির আসামি থাকবে না। আরে সেখানে খুন আটকানো যাচ্ছে, সেখানে আপনি খুনের বিচারের পর ফাঁসি মৃত্যুদণ্ড পর্যন্ত চলে যাচ্ছেন। আরে বাবা রে, হিরাম করছো কেন? সব কিছু তো একটা সিস্টেম আছে, পুলিশ আসবে, পুলিশ ধরবে, জাল কানে নিয়ে যাবে, ফাঁসি হবে। আমাকে নিজেদের একটা ঝামেলা কি, যার যার কাজ শেষে করবে না তা করবে না, মাত বুড়ি করবে, পাকনামি করবে। শোনো, এই যে আমি কি করছি, আমি আপনি একটা কাপুরুষ। কি কি ধরনের কথা করছো তুমি? আমি একটা কবি, আমার সাহস হচ্ছে আমার খাতা, আমি কোনো গুদারাঘাটের মোস্তান না যে মোস্তানি করতে যাবো মোস্তানের সঙ্গে। শোনো, একটা কথা মনে রাখবা, অসি অপেক্ষা মসি সবচেয়ে বেশি শক্তিশালী, আর সেই জায়গাতে তুমি এই ধরনের কথা করছো আমার সাথে। সি 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 সি। এই বাটলারে তো ইরাম করে এখানে রাখা যাবে না। এই যদি মরে টুরে যায়, পুলিশের তদন্ত তো আমার নাম বেরোয় আসবে না। একটা কিছু করা লাগবে। এ ভাই, তাড়াতাড়ি খোলো, তাড়াতাড়ি খোলো। আচ্ছা, মেলা মারিছে রে ভাই। আজকে যদি তোরে আমি হাতের কাছে বাঁধতাম, মাটির মধ্যে কিন্তু পুঁতে রেখে দিতাম। হ্যাঁ দেখছিস, আমার কি মনে হচ্ছে জানিস? আমার কি মনে হচ্ছে জানিস? এই সব কিছুর পিছনে তোগের মতি মামা আছে, এই কাজ সে করিছে। আম্মা, হ্যাঁ, এইসবের পিছনে কিন্তু মতি মামার কোনো দোষ নাই। ও তো দেখবেই না। কি করছিস? মতি মামার কোনো দোষ নেই, কামরানের এত বড় সাহস হতে পারে না। এই সব কিছু তারই দোষ, তার আমি হাড়ে হাড়ে চিনি। উফ উফ, বাটলাররা যদি আটকে রাখতে পারতাম, তালি পরে তোগের মতি মামারও আমি এই গাছের মধ্যে বাঁধে রাখতে পারতাম। আম্মা, তুমি এসব কি করছো? এই বাটলারের ভয় তো তার ঘর থেকে বেরোচ্ছে না। নাটক, সব কিছু হচ্ছে ওই যে মতি মিয়ার নাটক। ওর নাটক আমি সব সময় জানি, তোরা তো কিছুই জানিস নে। সেই লোক যে কত নাটক জানে। আপনার এই কবিতা দিয়ে কি হবে, হ্যাঁ, যদি কাজেই না আসে? আচ্ছা বুঝেছি, নাও কবিতা তালি পরে একটা লিখে দিচ্ছি। এই কবিতা দিয়ে আমি কি করব? আরে কবিতাই তো আসল জিনিস, যারা ভুয়া গুজব বিশ্বাস করে তাদের জন্যই তো এই কবিতা। এই যে তুমি খুনি নাকি জানি কইলে, তাতে তো কবিতা দিয়ে তাড়ানো লাগবে। এই যে লিখে দিচ্ছে, দাঁড়াও, গা মেরে বাঁচাও, গা মেরে বাঁচাও। এর দিয়ে কি হবে? আরে বাবা রে, আমি তো কবিতা এখন খাতায় লিখি না, আমি লিখি মোবাইলে, টাইপিং শিখে নিয়েছি তো। তোমার ইনবক্সে আমি লিখে দিয়ে দিচ্ছি, তারপরে তুমি পড়ে ওনাক শোনাইলি চলে যাবে না, অসুবিধা নেই। ঘা মেরে বাঁচাও, ঘা মেরে বাঁচাও। এই যে আপনি নিজে কবিতা লিখে নিজে নিজেই পড়েন। হ্যাঁ তাই করবো না, তোমাকে কবিতা শোনা লাগবে না, নেওয়া লাগবে না। এই কবিতা দিয়ে মনে করেছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আমাকে সবচাইতে বেশি উদ্ধার করেছিল ব্রিটিশদের কাছ থেকে। এখন সেই কবিতা তো পাত্তা দিলে না, যাও যাই গিয়ে মুড়ি খাও গিয়ে। মানে কি কব আমি, বিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত। এই কি শুরু করেছেন, হ্যাঁ? আপনি কি আমার কুইন মনে করেছেন? আমি শাহজাদি, শাহজাদি। চোখের পাওয়ার মানে বদলান লাগবে। কি এক লোকের কাছে আইছিলাম। কি আমি তো কুইন ভাবিছিলাম, শালা কার কাছে আমি কবিতা করছি? হ্যাঁ, ঘাও মেরে যাও, ঘাও মেরে যাও, তারপরে নাচাও। মামা, এই খালি চা খালি হবে, টোস্টে ভিজে ভিজে খাও।
না টোস্ট দিয়ে খাও টোস্ট দিয়ে খাও ওই ছেলেটার হাতেও দেখ। না না ও এটা টোস্ট খা মজা মামা নাও কি কেমন টোস্ট কেমন খান আজকে কারোর বিল দেওয়া লাগবে না আমার মামা একটা সিদ্ধান্ত নিয়েছে সেই গ্রামের মানুষ সেই গ্রামের মানুষের ভালো চায় এই গ্রামের মানুষের ভালো মন্দ আজকে তো দেখতে চায় আচ্ছা না তুমি কও তোমার কাছে মনে করো পকেটে টাকা নেই তাই বলে কি তুমি চা খাবা না অবশ্যই খাবা এটা তোমার নাগরিক অধিকার তুমি আমার দোকানে চলে আসবা তুমি চা খাও বিস্কুট খাও যা মন চায় খাও খায় চলে যাবা টাকা দিতে না পর আমি লিখে রাখবো পরে দিব তাতেও সমস্যা নেই কানে কানে কবা আমি লাগবো না ওটা নেবই না তোমার কাছ থেকে শোন আমার একটা কথা, হ্যাঁ মামা বলো তুমি যে 300 টাকার জন্য আমার সাথে সেদিন কিরাম ব্যবহারটা করলে কত দেখি। আল্লাহ মামা ভুল হয়ে গেছে মামা অতীত মামা অতীত মনে রাখতে হবে অতীত মনে রাখতে হবে তুমি এখন আমি আরেকটা বিস্কুট আরে না না থাক, মধ্যে আলাদা দেও টাকা একটা নিবা নাই। আচ্ছা আসল কথায় আসি আমার মামা কি চায় এই গ্রামের মানুষের ভালো মন্দ দেখতে চায় মানুষের উন্নতি চায় দেখুন একটা গ্রামের মানুষের যদি উন্নতির প্রয়োজন হয় ভালো জাতি হয় সেই গ্রামের মানুষের কি করা লাগে তাহলে কি করতে হবে? হ্যাঁ আসল পয়েন্ট ধরো একটা ধান ক্ষেত তুমি ধান লাগাইছো ওই ধান ক্ষেতের ধান তখনই ভালো হবে যদি আগাছা মুক্ত করা যায় তো এই গ্রামের মানুষজনকে যদি ভালো করতে হয় এই গ্রাম থেকে আগাছা মুক্ত করা লাগবে আচ্ছা কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, ধান খেতের আগাছা পরিষ্কার করলে আবার গ্রাম ভালো হবে কিরাম করে? এই তো মামা লাইনে এসো এই গ্রামের আগাছা মানে কি জানো গ্রামের কিছু খারাপ মানুষ আর প্রশ্ন করতে পারো এই গ্রামের খারাপ মানুষ কারা খারাপ মানুষ বুঝতে পারতেছো না কারা ও কারা খারাপ কারা এই যে- কও দেখি। এই যে লাইনে এসো মামু খারাপ মানুষ কারা এই যে বাচ্চারা 10টা ভাই এই 10টা ভাইরে কি ভালো বলা যায় সম্ভব জম্মের খারাপ এরা, বিশাল খারাপ, কি করবি? আবার এই যে ইয়ারা রানীরা 7টা বোন ওই 7 বোনটা তোমরা কি কবা তারাও খারাপ মানুষ একবারে বাগিনী ওরে বাবা রে বাবা, এ তো সুন্দরবনের বাঘিনী এটা একটা, ওর সামনে গেলে খপ করে এরকম থাবা দিয়ে ধরে। ইয়েস বাঘিনী যদি না হয় কামরান নিরীহ স্যামডাটা এই স্কুটি চুরি করতে আইছিল তার জন্য কি মাইডটা দিল 7টা বোনেরা মিলে কল্পনা করো খালি এরা মানুষ না অন্য কিছু এই বাঘিনী মুক্ত করা লাগবে এই গ্রাম এখন আমাদের কি করা লাগবে এই গ্রাম থেকে এই যে 10 ভাই এই যে 7 বোন এই যে খারাপ মানুষগুলো এদের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে এদের বিরুদ্ধে ঢাল সরকি তুলে ধরা লাগবে কি না ঢাল সরকি এখনই তো ধরতে বলিনি এখন আপাতত শাক না শাকি চিনি কম হয়েছে আমি ধর চা রাখ, বিস্কুট রাখ, আর খাই ফেলছি যেটুকু খাইছি তো তোর টাকা দিয়ে দিবানে ভাই, আমি এসবের ভিতর নাই, আমি চলে গেলাম ভাই। আসসালামু আলাইকুম। ঢাল সরকি কাপটারা তোর বুদ্ধিমতি তো আমি একেবারে ফইল হয়ে যাচ্ছি লোকজন নিয়ে আন্দোলন করবো ঢাল করবো কি ওরা ভয় পেয়েছে আমি ওরা ভালো করে বোঝালে আর এক কাপ চা বেশি খাওয়ালে মনে হয় কাজ হতে পারে মামা আমি পারে না তোর আর কোনো বুদ্ধি টুদ্ধি দেওয়া লাগবে না। বুঝতে পারছিস জি যা করার আমি করব আর একটা কথা যদি তুই কোস তাহলে তোর খবর আছে মামা এই লাস্ট আর একটা এই চা বাদ দিও আর একটা বুদ্ধি দিয়ে আমি আর তোর কাছ থেকে না আর কোনো বুদ্ধি আমি শুনতে চাইছি হ্যাঁ আমার কাজটা আমিই করব দোকানদারি কর ওই মাইয়ার স্কুটি চুরি করলি তারপরে সেই মেয়ে আবার তোমার জন্য পাগল হয় কিরম করি